দেখেন তারা মা বাবাকে কত মহব্বত করছে। আর বর্তমান সময়ে অনেক সন্তান আছে তারা মাকে ভাত দিতে চায় না, বাবাকে ভাত দিতে চায় না। আছে কি নাই? আছে না? আছে। মা বাবার সুন্দর পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে সন্তানের জায়গা হয়, কিন্তু ছেলে এত বিশাল বড় ফ্ল্যাটের মধ্যে সে মায়ের জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? বিশাল বড় ঘরের মধ্যে সে মায়ের জায়গা হয় না। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আপনি যদি মা বাবাকে রেখে, মা বাবা যদি আপনার প্রতি এরকম যদি কোনো মহব্বত না থাকে, এরকম ভাবে আপনার প্রতি যদি মা বাবা কোনো বদুয়া দেয়, তার যদি অসন্তুষ্টি থাকে, আপনি যদি কাবাগরের ইমাম হন, তবু আপনার ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আছে না? আপনি যত বড় ইমাম হন আর যত বড় মুহাদ্দিস হন, সাহিবুল হাদিস হন, যদি মা বাবা যদি আপনার প্রতি বেজার থাকে, আপনার ইবাদত কবুল হবে না। আমার বাবাজি, আমার বন্ধুরা, কিন্তু আমরা বর্তমান সময়ে মা মারা গেলে আমরা গরু জবাই করে খাওয়াই, কিন্তু মা বাইসা থাকতে আমরা খাওয়াই না। আছে কি নাই? মা বেঁচে আছে, তাকে একটা এরকম এক কেজি আপেল কিনে দেন, ফল কিনে দেন, কিন্তু দিবে না। আমার বাবাজিরা যখন অসুস্থ হয়ে যায়, বিছনায় পড়ে যায়, খেতে পারে না, তখন তার সামনে কেজি কেজি মনে মনে ফল নিয়ে হাজির হয়। ঠিক কিনা বলে? মা বাবার সামনে ফলমূল নিয়ে হাজির হয়, কিন্তু ওই সময় মা বাবা খেতে পারবে না। ওই সময় ফল নিয়ে যত দামি খাবার নিয়ে যান, তখন এক পয়সা চুলে দামে হবে না। কথা বলেন ঠিক কিনা? হবে কি? যখন খাইতে পারে না তখন দিয়ে লাভ নাই, যখন খাইতে পারছে তখন তো দেন নাই। এই জন্য আমার এই খেদমত, মা বাবার মহব্বত, এইগুলা যদি আপনার আমল নামার মধ্যে না থাকে, আপনার ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহ নবীজি বলেছে তোমরা মা বাবার খেদমত করো। আল্লাহ কোরআনে নিজেও বলেছে মা বাবার খেদমতের কথা। এই জন্য মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ। যদি বলেন সুবহানাল্লাহ।